কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে দারুণ একটা এআই শেয়ার করব। এই এআই ওয়েবসাইটটা দিয়ে আপনারা আপনাদের মনের মতো করে খুবই সুন্দর, সুন্দর ভেক্টর গ্রাফিক্স তৈরি করতে পারবেন। ভেক্টর গ্রাফিক্স বলতে ডিরেক্টলি এসভিজি বা যেটাকে আমরা ভেক্টর ফাইল বলি, Adobe Illustrator থেকে তৈরি করা, অর্থাৎ আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন যে ফাইলগুলাকে, এই ধরনের ভেক্টর ফাইল তৈরি করব। আমরা নরমালি যেসব এআই ওয়েবসাইটগুলো ইউজ করি, এইখান থেকে আমরা যে আউটপুটটা পাই এগুলো কিন্তু নরমালি স্টিল ইমেজ বা স্টক ইমেজ আকারেই আমরা পেয়ে থাকি। বাট আজকে আমি যে এআইটা নিয়ে কথা বলবো এটা দিয়ে আপনারা ডিরেক্টলি ভেক্টর তৈরি করতে পারবেন। বাট আপনাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। আপনার প্রম্পটটা অবশ্যই খুব সুন্দর হতে হবে। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে আপনাকে এআইটা ব্যবহার করতে জানতে হবে। এআইয়ের ব্যবহারটা যদি আপনি না জানেন দেন আপনি বেস্ট যে আউটপুটটা সেটা কিন্তু বের করে নিয়ে আসতে পারবেন না। আপনাকে ইমেজ থেকে প্রম্পট জেনারেট করে নিতে হবে অথবা আপনাকে প্রম্পটটা লিখতে হবে। আমি অলরেডি যারা একদম বিগিনার তাদের জন্য এই যে ইমেজ টু প্রম্পট একটা ভিডিও করে রাখছি আমার চ্যানেলে। যারা নতুন তারা অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনাদের প্রম্পট জেনারেশনের যে সমস্যাটা এটা একদম টোটালি সলভ হয়ে যাবে। চলুন দেরি না করে শুরু করা যাক। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমরা গুগলে চলে আসব, দেন এইখানে সার্চ দিব রিক্রাফট লিখে। রিক্রাফট এআইটা নিয়ে অনেকেই অনেক ভিডিও করছে, এর আগেও অনেক ভিডিও আপনারা ইউটিউবে বা অন্যান্য জায়গাতে পেয়ে যাবেন। বাট ভেক্টর তৈরি করতে গেলে আপনাদের প্রপারলি যদি আপনি ভেক্টর তৈরি করতে চান কিছু টিপস আপনাদের ফলো করতে হবে। আজকে আমি বিশেষ করে সেই ধরনের কিছু টিপস নিয়ে কথা বলবো, কারণ আমরা এখান থেকে যদি রিক্রাফটে চলে যাই দেন আমি ক্রিয়েট নিউ প্রজেক্টে চলে গেলাম। এইখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে এইখানে ভেক্টর তৈরির বেশ কিছু মডেল আছে, মানে একটা সিঙ্গেল মডেল তা না, আপনি এইখান থেকে ২-৩টা মডেল দিয়েই ভেক্টর তৈরি করতে পারবেন। বাট কোন মডেলটা কোন জায়গাতে ভালো কাজ করবে এইটা আপনাকে বুঝতে হবে। আমি ২ থেকে ৩টা ইমেজ তৈরি করে আপনাদের দেখাবো। আমি যদি ইমেজ সেকশানে যাই দেন এইখান থেকে যদি এই যে দেখেন রিক্রাফট ভার্সন 3 র এইখানে একটা অপশান আছে, এই অ্যারোতে আমি যদি ক্লিক করি এর ভেতরে অনেক মডেল, অনেক হিউজ মডেল এইখানে। বাট এইখানে সবথেকে ইম্পর্ট্যান্ট যে মডেলগুলা সেইটা নিয়ে আমি আজকে কথা বলবো। দেখেন আমি যদি ওপরে এইখানে ক্লিক করি রাস্টার টু ভেক্টর লেখা এইখানে, বা অল মডেলে ক্লিক করলেও হয়, অল মডেলে ক্লিক করলেও আপনারা পেয়ে যাবেন। বাট রাস্টার টু ভেক্টর এই যেখানে এইখানে যদি আমি ক্লিক করি এইখানে দেখেন ইলাস্ট্রেশন নামে একটা অপশান আছে। এখন নর্মালি কিন্তু আমরা সবাই জানি ইলাস্ট্রেশন মানেই হচ্ছে কি, সেটা ভেক্টর গ্রাফিক্স, এই ধরনের আমাদের মাথায় একটা চিন্তা চলে আসে। সেকেন্ড একটা অপশান আছে সেটা হচ্ছে ভেক্টর আর্ট, আরেকটা অপশান আছে আইকন, ঠিক আছে, আরেকটা অপশান আছে আইকন। আইকনের ভেতরে আবার অনেকগুলো অপশান দেখেন, এই যে আইকন, আউটলাইন, দেন পিক্টোগ্রাম, অনেকগুলো অপশান, ডুডল, অনেক ধরনের আইকন কিন্তু এইখানে আছে। এইখান থেকে আসলে আমরা কোনটা ইউজ করব এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস। তো নর্মালি আমরা যদি নর্মাল কোনো ভেক্টর তৈরি করতে যাই, লাইন আর্ট বা নর্মাল যে ইলাস্ট্রেশন টাইপের বা এনিম্যাল টাইপের যেগুলো আমরা বিভিন্ন ডিজাইন ইউজ করি, সাপোজ টি শার্ট ডিজাইন ইউজ করি বা আপনি মাইক্রোস্টকে দিতে চাচ্ছেন, আমার সাজেশন হচ্ছে আপনারা সব সময় ইউজ করবেন এইটা ভেক্টর আর্ট। অর্থাৎ এইখান থেকে গেলেও পাবেন ভেক্টর আর্ট, এই যে মডেলটা এইখানে যে মডেলগুলো আছে এই মডেলগুলো আপনারা ইউজ করতে পারেন ভেক্টর আর্টের জন্য। এখন আপনার ডিজাইন অনুযায়ী আপনাকে মডেলগুলোকে ব্যবহার করতে হবে। এইখানে ভেক্টর আর্টের ভেতরে গেলে আপনারা যত মডেল পাবেন সবগুলো মডেল থেকে আপনারা ভেক্টর গ্রাফিক্স তৈরি করতে পারবেন। এখন এইখানে আপনি কি তৈরি করতে চাচ্ছেন এটা কিন্তু আপনার মাইন্ডে থাকবে, আগে থেকেই থাকবে, তাই না, যে আমি এই ধরনের একটা গ্রাফিক্স তৈরি করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আপনারা ঠিক আপনার মাইন্ডে যেমন আছে, যদি আপনি লাইন আর্ট টাইপের চান দেখেন লাইন আর্ট আছে, আপনি যদি এই ধরনের চান এই ধরনের আছে, যেমন আপনি চাচ্ছেন, স্কেচ টাইপের চাইলে একটা আছে। তারপরে আমি যদি একটু নিচের দিকে আসি ফ্ল্যাট ইলাস্ট্রেশন টাইপের আছে, দেখেন এই যে ফ্ল্যাট ইলাস্ট্রেশন টাইপের, মোটামুটি সব ধরনের ক্যাটাগরি এইখানে আপনারা পেয়ে যাবেন মোটামুটি। এখন এইখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন ধরনের চাচ্ছেন। তো আমি নর্মালি একটা দিয়েই দেখাবো, আপনারা বাকিগুলো যে যার প্রয়োজন অনুযায়ী, যে যার নিশ অনুযায়ী আপনারা তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নাই। সবগুলা থেকে আপনারা আউটপুট হিসেবে এসভিজি ফাইলটা পেয়ে যাবেন, একই প্রসেস, সবকিছু সেম। আর এসভিজি মানেই কিন্তু আমরা জানি ওটা আমরা কাস্টমাইজ করতে পারবো, অর্থাৎ আমরা মেন ফাইল বলতে পারি ওটাকে। আমি যদি ভেক্টর আর্টে চলে যাই দেন আমি তিনটা এখানে ছোট ছোট তিনটা প্রম্পট আমি লিখে রাখছি। ইমেজ টু প্রম্পট যেভাবে আমি আপনাদের আমার ভিডিওতে দেখিয়েছি ঠিক ওই একই ওয়েতে আমি এটাকে তৈরি করে রাখছি। তো আমি প্রথম যেটা, এটা একটা কার্টুন টাইপের ক্যাট ফেস দিয়ে একটা ডিজাইন। তো আমি এটাকে ভেক্টর আর্টে গিয়ে এখানে যদি পেস্ট করি, এটা যেহেতু ফ্রি ভার্সন আমি কোনো কিছুই চেঞ্জ করব না, বা আমি তেমন কোনো কিছু চেঞ্জ করতেও পারবো না, কারণ এটা কি, এটা কিন্তু প্রিমিয়াম না, ফ্রি। আমি এখান থেকে রিক্রাফটে ক্লিক করলাম, দেখেন কি আউটপুটটা আসে। দেখেন অলরেডি কিন্তু চলে আসছে, এই যে দেখেন দুইটা আউটপুট আসছে, দুইটা একই ধরনের বাট ডিফারেন্ট। আপনি চাইলে দুইটাই আপনি কিন্তু এটাকে একটু কাস্টমাইজ করে বা
মার্কেট প্লেসে ইউজও করতে পারবেন, কোনো সমস্যা নাই। এক্সপোর্ট অপশনে যদি যাই, এখানে দেখেন এই যে এসবিজি কিন্তু অ্যাভেলেবেল আছে। আমি যদি এসবিজিটা ডাউনলোড করি, অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমি ইলাস্ট্রেটরটা ওপেন করি, আপনাদের দেখাই যে এসবিজির আসলে যে যেটা আসছে এটা আমাদের জন্য আসলে কতটা হেল্পফুল। আমি আরেকটা প্রম্পট একটু নিয়ে আসি, ইলাস্ট্রেটর ওপেন হতে থাকুক। আমি এখান থেকে কপি করলাম, দেন সেকেন্ড প্রম্পটটাও আমি এইখানে দিয়ে দিব, রিক্রাফট। এখান থেকে কালার প্যাটার্নও আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। দেখেন এই যে অনেক কালার প্যাটার্ন, আমি এটা নেক্সটে দেখাচ্ছি। আর যদি কেউ প্রিমিয়াম ভার্সন নিয়ে থাকেন তাহলে সে আরও বেশি কাস্টমাইজ করতে পারবেন, অনেক অপশন এখানে আছে। যারা অ্যাক্টিভলি মাইক্রোস্টকে কাজ করতে চান বা ক্লায়েন্টের কাজের জন্য এআইকে ব্যবহার করতে চান, তারা কিন্তু এই অপশনটা ইউজ করতে পারেন, প্রিমিয়াম যে অপশনটা এদের। দেখেন আমি এটা একটা ম্যান্ডেলা ছিল, তো ম্যান্ডেলাটা কিন্তু খুব বেশি ডিটেলে আসছে আমি বলবো না, বাট একদম রেডি আছে এটা মার্কেট প্লেসে আপলোড দেওয়ার জন্য বা ইউজ করার জন্য। আমি সবসময় এআই থেকে তৈরি করা ম্যান্ডেলাগুলো দিতে বারণ করি আপনাদের। কাজের প্রয়োজনে আপনারা কিন্তু এখান থেকেও তৈরি করতে পারেন। এই ধরনের একটা ম্যান্ডেলা তৈরি করতে কিন্তু বেশ সময় লাগবে আপনি যদি ম্যানুয়ালি করতে চান। ইজি আছে, এতটাও বেশি কমপ্লেক্স না, বাট অনেকটা সময় লাগবে। আপনি কিন্তু চাইলে এটা ইজিলি এখান থেকে করে নিতে পারতেছেন। দেখছেন খুব ইজি। আমি এটাকেও একটা ডাউনলোড করি, এসভিজি। ওকে, আমার ইলাস্ট্রেটর কিন্তু ওপেন হয়ে গেছে অলরেডি। আমরা যে এসভিজি দুইটা ডাউনলোড করলাম, আমি যদি ওপেন করি প্রথমে এটা, ওকে দেখেন এটা কিন্তু টোটালি কাস্টমাইজ করতে পারবেন আপনি। দেখেন কালার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আপনি চাইলে এটাকে কিন্তু কাস্টমাইজ করতে পারতেছেন এবং আপনি আপনার ডিজাইনে এটাকে ইউজ করতে পারবেন, কোথাও কোনো প্রবলেম নাই। এটা কিন্তু টোটালি একটা ভেক্টর ফাইল, এটা টোটালি একটা ভেক্টর গ্রাফিক্স। আমি আরেকটা যে প্রম্পট রাখছি এটাকে যদি একটু নিয়ে আসি, এটা একটু ইলাস্ট্রেশন টাইপের, ল্যান্ডস্কেপ টাইপের। এটাকে আমি এখানে দিলাম সেম, আমি এখান থেকে রিক্রাফট করলাম। এইখানে প্রতিদিন 24 ঘন্টা আপনি 50টা করে ক্রেডিট পাবেন। আমি এর আগেও রিক্রাফট নিয়ে একটা ভিডিও করছি, সেখানেও এটা নিয়ে কথা বলছি। একটা ডিজাইন করতে বা একটা ইমেজ তৈরি করতে একটা ক্রেডিট লাগে। এই দেখেন 2টা করে ইমেজ তৈরি হবে, এখানে 2টা করে ক্রেডিট চলে যাবে। অর্থাৎ 50টা ইমেজে আপনি 50টা ডিজাইন তৈরি করতে পারবেন। আর যদি আপনি মেইলটাকে একটু চেঞ্জ করে নিয়ে করেন, 2-3টা মেইল দিয়ে কিন্তু সারাদিনই কাজ করতে পারবেন। দেখেন গ্রাফিক্সটা কতটা স্মুথ গ্রাফিক্স এবং সুন্দর গ্রাফিক্স। এটাকে আমি যদি এসভিজি করি, যারা এআই এর প্রিমিয়াম ভার্সনটা ইউজ করেন, অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্রিমিয়াম ভার্সনটা ইউজ করেন, তারা এই বিষয়টা ভালো বুঝবেন যে অ্যাডোবি ইলাস্ট্রেটরেও কিন্তু ভেক্টর গ্রাফিক্স তৈরি করা যায়, বাট এতটা প্রিমিয়াম কোয়ালিটি এখনো পর্যন্ত অ্যাডোবি ইলাস্ট্রেটরে আপনি তৈরি করতে পারবেন না। এখান থেকে আমি চাইলে কিন্তু কালারগুলোকেও কাস্টমাইজ করতে পারি। দেখেন এই যে এখান থেকে চাইলেও আমি কালারগুলোকেও আমার মনের মতো করে চেঞ্জ করতে পারি। এখান থেকে এই যে কালার প্যালেট আছে, আমি যেমন খুশি তেমন কালার দিয়ে কিন্তু এগুলোকে চেঞ্জ করতে পারি। যেটা ডাউনলোড করলাম মাত্র, এটাকে আমি চেঞ্জ করতে পারবো। আমি যদি ওপেন করি, দেখেন এই যে, যেহেতু এটা একটা ভেক্টর ফাইল, আমি চাইলে কিন্তু এটা টোটাল সব কিছু চেঞ্জ করতে পারবো, কোথাও আমার কোনো বাধা নাই। সব কিছু আমি চেঞ্জ করতে পারবো, ইভেন কালার থেকে শুরু করে শেপ, ডিজাইনের ইচ অ্যান্ড এভরিথিং আমি কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো যারা ভেক্টর গ্রাফিক্স নিয়ে কাজ করতে চান, এআই ব্যবহার করে ভেক্টর গ্রাফিক্স নিয়ে মার্কেট প্লেসে কাজ করতে চান, তাদের জন্য আমি বলবো যে রিক্রাফট এই মুহূর্তে সব থেকে বেস্ট। রিক্রাফটের থেকে ভালো কিছু আছে কিনা এই মুহূর্তে আমার আসলে জানা নাই, কারণ আরও দু একটা ওয়েবসাইট আছে, যারা এআই ওয়েবসাইট আছে যারা ভেক্টর গ্রাফিক্স প্রোভাইড করতেছে, বাট রিক্রাফট সব থেকে বেস্ট। আমি আবার একটু রিপিট করি যে এর ভেতরে কিন্তু অনেকগুলো অপশন আছে, ভেক্টর আর্টের ভেতরে বা ইলাস্ট্রেশনের ভেতরে গেলেও আপনারা পাবেন, বাট এইখান থেকে ভেক্টর আর্টের ভেতরে যে অপশনগুলো আছে সবগুলো দিয়েই আপনি মেন ফাইল অর্থাৎ এসভিজি ফাইল ডাউনলোড করতে পারবেন এবং সেটা দিয়ে কিন্তু কাজ করতে পারবেন। আমি যদি লাইন আর্টে যাই, দেখেন আমি লাইন আর্টে গেলাম, লাইন আর্টে গিয়ে আমি যদি এই ম্যান্ডেলাটাকে কপি করি, আমি ম্যান্ডেলার যে ডিজাইনটা আমরা করলাম মাত্র এটাকে দিই। লাইন আর্টে একটা ছোট প্রবলেম আছে, সেটা হচ্ছে লাইন আর্ট মানে হচ্ছে খুব মিনিমাল টাইপের, খুব বেশি ডিটেলে কোনো কিছু কিন্তু তারা দেয় না। তো এটা আমি সবসময় ভেক্টর আর্টটা কেন ইউজ করি, ভেক্টর আর্টটা ইউজ করার পেছনে কারণ হচ্ছে ভেক্টর আর্টটা দিলে তারা তাদের মতো মনের মতো করে বানিয়ে দেয়। বাট আপনি যদি কোনো একটা স্পেসিফিক ক্যাটাগরি বা স্পেসিফিক একটা ডিজাইন স্টাইল চয়েস করে দেন, তখন ডিজাইন কোয়ালিটিটা দেখেন, তখন কিন্তু ডিজাইন কোয়ালিটিটা ভালো থাকে না। বাট আমরা যখন কি করি, এইখান থেকে ভেক্টর আর্টটা সিলেক্ট করে দিই, তখন কি হচ্ছে তারা তাদের মতো করে একটা ভেক্টর গ্রাফিক্স তৈরি করতেছে এবং সেখানে সব কিছুর একটা কম্বিনেশন রাখতেছে, লাইন আর্ট প্লাস ফ্ল্যাট ডিজাইন প্লাস মডার্ন শেপ, সব কিছুর একটা কম্বিনেশন রেখে তারা তাদের মতো করে সুন্দর একটা গ্রাফিক্স তৈরি করে দিচ্ছে। তো আমি সব সময়ের জন্যই ভেক্টর আর্টটাকে ইউজ করি, বাকি যেগুলো আছে এগুলো প্রয়োজন অনুযায়ী ইউজ করি। যদি প্রয়োজন হয় যে এই ধরনের দরকার, দেখেন এখন ম্যান্ডেলাটা দেখেন একদম পারফেক্ট, বাট যখনই আমি লাইন আর্টটা দিচ্ছিলাম তখন কিন্তু অতটা বেটার কোয়ালিটি বা বেটার রেজাল্টটা কিন্তু আসতেছিল না। এটাই হচ্ছে ট্রিক্স, আপনাকে ব্যবহারটা জানতে হবে। আপনি যদি ব্যবহারটা প্রপারলি জানেন, দেন আপনি ফ্রি দিয়েই অনেক কাজ করতে পারবেন। দেখেন আমি মাত্র 5-6 মিনিটের ভেতরে কিন্তু কতগুলা প্রায় 10-12টা ডিজাইন কিন্তু তৈরি করে ফেলছি এবং প্রতিটা ডিজাইনই সম্পূর্ণ পারফেক্ট। এইখানে কোনো প্রকার এডিটিং বা
কোনো শেপ নষ্ট হয়ে গেছে বা কোনো জায়গাতে কোনো মিসিং আছে এমন কিন্তু নাই। এটা আমার সবথেকে ভালো লাগে রিক্রাফটের, যে তারা সবকিছু পারফেক্টলি দিচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যেকোনো প্রয়োজনে আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন এবং পরবর্তীতে কোন ভিডিও নিয়ে বা কোন টপিকের উপরে আপনারা ভিডিও চান সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।